আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন এই তো সকাল বাজে প্রায় 9টা। তো এখন বসছি মাছ কাটতে। মাছ আমার কাটা হয়ে গেছে, এখন কারেন্ট চলে গেছে, অন্ধকারের ভিতরে বসে বসে মাছ কাটতেছি। তো মাছ কাটতে অনেকের বিরক্ত বোধ হয়, আমার কাছে মাছ কাটতে ভালোই লাগে। আমার কাছে অসহ্য লাগে হইলো এই কাজ করাটা, বৈশা বৈশা বাটাবাটি কাজটা। যেমন আদা রসুন বাটাটা আমার কাছে খুব বিরক্তজনক লাগে। তো এই মাছ কাটতে আমার কাছে ভালোই লাগে। তো কাটাকাটি করতে করতে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে। তো এখন ভাজবো 2 পিস মাছ, আর ভাজবো আর হলো করলা ভাজবো। এই করলাটা চাকচাক করে ভাজলে আমার কাছে খুব ভালো লাগে। তো আমার কাছে ভালো লাগে, আমার ঘরের সবাই এবার বেশি একটা প্রশ্ন করে, আমার বড় মেয়ে প্রশ্ন করে, নিহা তেমন একটা খায় না, হয়তো ধমক দিলে 1 পিস খাইবো, না হলে সে খাবে না। ওর আবার একটু খাওয়া নিয়ে একটু নটখটি আছে। তো এই তো তো খাওয়া দাওয়ার পর্ব শেষ। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে গেলাম একটু দোকানে যাব। কালকে গত রাত্রে তোমাদের ভাইয়ার শরীরটা খুব খারাপ ছিল, ওনার গ্যাস্ট্রিকের থেকে বুকে ব্যথা। তো ওষুধ আনতে গেলে সে ওষুধ আনে না, খাইতে চায় না ওষুধ। যদি তারা জোর করে আইনা দেওয়া হয় তো সে খায়, নয়তো খায় না। তো সবসময় তো আমারও খেয়াল থাকে না, তার ওষুধ তার খেয়াল থাকে না, আমার কি খেয়াল থাকে? তো আমারও খেয়াল থাকে না। মাঝে সাঝে আমি যদি দেখি যে না ওষুধ শেষ, তো গিয়ে আমি আয়না দিই, তখন সে খায়। তো তার ওষুধের প্রতি একটু অনীহা বেশি। সে অসুস্থ শরীর নিয়েও সে চলাফেরা করতে পারে, কিন্তু সে ওষুধ খাইতে চায় না। সে বলে আমার ওষুধ খাইতে ভালো লাগে না। তো যাক চাই, যে এক একটা মানুষ এক এক রকম। তো এই তো এখন রান্না বসাইছি। তো এই তো ভেন্ডি ভাজিটা হয়ে গেছে, ভেন্ডি ভাজি শেষ। তো এখন মাছ ভাজতে বসাইছি। যে মাছ দুপুরবেলা আমি কাইটা ধুইয়া নুন হলুদ মাইকে ফ্রিজে রাখছিলাম, সেই মাছটা রান্না করতেছি। তো আজকের মাছটা রান্না করব টমেটো দিয়ে, সবজি দিয়ে না। সবজি দিয়ে রান্না করলে নিহাও পছন্দ করে না, ওর বাবাও পছন্দ করে না। তো ভাবলাম আজকে একটু ভুনাই করি টমেটো দিয়া। আর এটা দেশি টমেটো, তো একটু টক টক লাগবো, খাইতেও ভালো লাগবো। তো তরকারিটা কিন্তু হয়ে গেছে আমার। তো কালারটা খুবই সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগতেছে। তো ঘরের মানুষ আসলে যেভাবে খায় পছন্দ করে ওইভাবে করতে হয়। আমার খাওয়া নিয়ে কোনো অনীহা নাই, আমার যেরকম হয় আমি ওরকমই খাইতে পারি, আমার কোনো সমস্যা না। ভাত শক্ত হোক নরম হোক যেটি হোক আমি খাইতে পারি। আমাদের ঘরে আবার তোমাদের ভাইয়া শক্ত ভাত খেতে পারে না, নিহা নরম ভাত খেতে পারে না, আমাদের তিনজন তিন রকম। তো যাই হোক, সবার মন জোগায় চলার চেষ্টা করি, সবার মনের মতো রান্না করার চেষ্টা করি যতটুকু পারি। তো এই তো এখন রাত্রে বাজে 9:30। তো নিয়ে আসছে ফল তোমাদের ভাইয়া। এই প্রথম লিচু আসলো আমাদের ঘরে, লিচু। তো তরমুজ খাওয়া হয়েছে, লিচুটাই ফার্স্ট। তো এই তো এখন দেখো ইয়ামিন কী করতেছে, ও পুরাটা নিতে চাইতেছে তরমুজের ওই ফালাটা। তো আমি ওটা দিতেছি না বলে ও বিরক্ত হইতেছে বা রাগ হইতেছে। তো নানা বলতেছে দিয়ে দাও, ওদের জন্যই তো আনা। হ্যাঁ ওদের জন্য আনা, কিন্তু ও তো দুষ্টামি করবো, সে বুঝতেছে না। তো তারে দিছি, সে খায় না, কিন্তু সে এক কামড় খায়া এখানে ফেলা এখানে ফেলা বা। আর তরমুজের রস দিয়ে সারা ঘর মাখতেছে। তো তরমুজের রসে তো ঘর যায় আঠা আঠা হইয়া। তো বাচ্চারা তার বোঝে না, যাক। তো সবাই একসাথে এখন খাবো। তো এই তো রিয়ামিনের দুষ্টামি সবাই দেখতেছে, হাসতেছে। এই তো ওইটা নিয়ে বৈশাই আছে, সেইটা ছাড়বে না। তো তোমাদের ভাইয়া বলতেছে লিচু লিচু দেওয়া, ওরা সবাই খাক। তো ওদেরকে দিলাম, আমিও খাবো। তো তোমাদের ভাইয়া খাইতেছে না, তা সে ফল ফুল তেমন একটা পছন্দ করে না। তো তার স্বাস্থ্য দেখেই তোমরা বুঝতে পারো যে সে খাওয়ার প্রতি অনীহা বেশি। এই তো এখানে আমার বড় মেয়ে আছে, আলিফ আছে, সবাই খুব পছন্দ করে মজা করে খাইতেছে। আলিফ তো মহা খুশি লিচু দেখা। তো এই তো তো আজকে রাত্রে খাবার কিন্তু আর হইব না, এইগুলি খাওয়ার পরে রাত্রে খাওয়া যায় না। তো ভাত সবাই একটু একটু অল্প স্বল্প করে খাইছে, আর ভাত তেমন একটা খাওয়া হয় নাই। তো এই তো জিনিসপত্রের এত দাম যে খাওয়াটাই সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। তো যা কিছু করার নাই, তারপরেও কম আর বেশি খাইতে হয়। ভালো মন্দ নিয়ে জীবন মানুষের। তো এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।